সন্দেহ প্রবণতা কখন মানসিক রোগ? সব সন্দেহই কি মানসিক অসুস্থতা? কতটা পথ পেরোলে তবে তাকে অসুখ বলবো? ভালোবেসে বিয়ে করেছিলেন, বেশ আনন্দেই কাটছিল দিনগুলো। বছর 3 পার হতে না হতেই ছন্দপতন হতে থাকলো। কেন এমন হচ্ছে? হারিয়ে যাচ্ছে প্রেম। প্রতিদিনের সংসারের হাজারো ঠেলা সামলাতে, সন্তান, দায়িত্ব সব কিছু সামলাতে সামলাতে কি একে অপরের প্রতি আকর্ষণ হারিয়ে যায়? ওখানেই সূত্রপাত। হারানোর ভয়, পুরনো হয়ে যাওয়ার আশঙ্কা, হঠাৎ করেই খুঁটিনাটি বিষয় নিয়ে ঠোকাঠুকি লেগে যায়, বদলে যায় আচার আচরণ, আবেদন হারায় শরীর। সন্দেহ প্রবণতা এমন একটি শব্দ যা আমাদের যে কোনো সম্পর্কের ভিত নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। অমূলক সন্দেহ যার কোনো বাস্তব ভিত্তি নেই। ধরুন আমাদের কোনো একটা কিছুতে সন্দেহ হলো আর তা ভুল, এবং সেটা কোনো এভিডেন্স বা প্রমাণের মাধ্যমে তা দূর হয়ে যায়, কিন্তু এক্ষেত্রে সন্দেহ যেতে চায় না বা যায় না। অর্থাৎ অলীক বিশ্বাস যার কোনো বাস্তবিক সত্যতা নেই। যেমন স্ত্রী স্বামীকে সন্দেহ করছে, স্বামী স্ত্রীকে সন্দেহ করছে, অথচ আশেপাশের প্রতিবেশী, আত্মীয় পরিজন, বন্ধুবান্ধব এদের কাছ থেকে তথ্য নিয়ে জানতে পারা যাচ্ছে ওই সন্দেহের কোনো ভিত্তি নেই। এমনকি স্ত্রীর কাছে বা স্বামীর কাছে যদি কোনো প্রমাণ চাওয়া হয় তাহলে তিনি তা দিতেও পারেন না। আবার যদি তাদের সন্দেহ ভুল প্রমাণও করে দেওয়া হয় সেক্ষেত্রেও কিন্তু তাদের বিশ্বাসের কোনো পরিবর্তন হয় না বা হবে না। আর তাই তখন এটা রোগ, অর্থাৎ আমাদের প্রতিদিনের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করবে। কিন্তু যদি কথাবার্তার মাধ্যমে বা কোনো এভিডেন্স বা প্রমাণের সাহায্যে সন্দেহ দূর হয়ে যায় তখন কিন্তু সেটা আর রোগ নয়। সন্দেহ প্রবণতা নানান রকম মানসিক অসুস্থতার সাথে জড়িয়ে আমাদের মধ্যে আসতে পারে, যেমন সিজোফ্রেনিয়া, কোনো সাইকোটিক সমস্যা, ডেলিউশন, অনেক দিনের বিষণ্ণতার সাথে সাইকোটিক একটা কম্বিনেশন থাকে, ডিপ্রেশন উইথ সাইকোটিক ডিসঅর্ডার, অতিরিক্ত মাদকাসক্তি থেকেও সন্দেহ প্রবণতা আসে, এমনকি যৌন অতৃপ্তি থেকেও কিন্তু সন্দেহের জন্ম হয়। আসলে সন্দেহ প্রবণতা ভালোবাসারই অংশ, কিন্তু সেইটা বুঝে নিতে হবে যে কতটা অবধি তা খুনসুটি আর কত দূর গেলে সেটা বাতিক। সেই সাথে কিন্তু উল্টো দিকের মানুষটির প্রতিও যাতে তার মনে অকারণ কোনো সন্দেহ না জন্মায় সেই ভরসা বা বিশ্বাসটাও কিন্তু আমাদেরকেই তৈরি করে দিতে হবে। আমার কোনো মানসিক অসুস্থতা নেই, কিন্তু আমার সন্দেহ প্রবণতা একটা বৈশিষ্ট্য আছে, আর যেটা আমার দৈনন্দিন জীবনকে খুবই কষ্ট দিয়ে চলেছে। মানে আমার কোনো মানসিক রোগ নেই, অথচ আমার কাছের কারুর আছে, আর যেটাতে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি। আবার যদি আমাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব থাকে, অনবরত যদি কোনো অনিশ্চয়তা আমাদের ঘিরে থাকে, তখন সেক্ষেত্রেও কিন্তু সন্দেহ প্রবণতা আসতে পারে। আমাদের মনে হতে থাকে আমাকে কেউ ভালোবাসতে পারে না, আমার মধ্যে কোনো সৌন্দর্য নেই, আমার কোনো গুণ নেই, এমন নানান কিছুর মধ্যে দিয়েও আমাদের সন্দেহ প্রবণতা তৈরি হতে পারে। ক্রমাগত যদি নিজেকে অন্যের সাথে তুলনা করতে থাকি তখনও সন্দেহ প্রবণতা আসতে পারে। ছোটবেলার যদি কোনো কষ্টকর অভিজ্ঞতা থাকে, যেমন অকারণ বাঁকা কথা শোনা, অপমান, স্কুলে বুলি হওয়া, ফ্যামিলিতে বুলি হওয়া, ইনসিকিউর অ্যাটাচমেন্ট বা পেরেন্টিংতে যদি কোনো সমস্যা থাকে,
তাহলেও কিন্তু সন্দেহ প্রবণতা তৈরি হতে পারে। আমাদের সাথে কেউ মনে করুন বিশ্বাস ভঙ্গ করেছিল, পরবর্তীতে তিনি তার ভুলটা বুঝতেও পেরেছেন এবং নিজেকে শুধরেও নিয়েছেন, দ্বিতীয়বার আরেকবার সুযোগ চাইছেন। কিন্তু আমাদের মধ্যে সেই বিশ্বাসটা যেন আমরা আর ফিরে পাই না, অর্থাৎ মেনে নিলেও মনে নিতে পারি না যে ওই মানুষটি আর অমন কাজ কখনো করবে না। আবার এখন আমাদের মুঠোয় তো মোবাইল ফোন, তাতে রংচঙে পৃথিবীর ডাক, হাজারো প্রলোভন সোশ্যাল মিডিয়ায়, আর ওখানেই ঘাপটি মেরে থাকে যত ভুল আর সন্দেহ। সঙ্গীটির আচার-আচরণ হঠাৎ করেই যেন বদলে যাচ্ছে। তিনি অনেকটা সময় ফোনের মধ্যে কাটাচ্ছেন, অনেকটা সময় সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত থাকছেন। জটিল হচ্ছে লক প্যাটার্ন, এমনকি সঙ্গীকে গোপন করেও চলছে কথা এবং মেসেজ চালাচালিও। সন্দেহ যদি সত্যি হয় তাহলে ঝগড়াঝাটি, কান্নাকাটি, ইমোশনাল অত্যাচার একেবারেই নয়। আলোচনার পথে এগোন, সঙ্গীর অসুবিধাটা বুঝুন, আপনার অসুবিধাটাও তাকে বলুন। যদি মনে হয় উল্টো দিকের মানুষটির সন্দেহটা অমূলক, তাহলে তাকে প্রমাণ দিয়ে বোঝানোর চেষ্টা করুন। প্রয়োজনে ম্যারেজ কাউন্সিলর বা মনোবিদের সাহায্য নিন। আর যদি বুঝতেই পারেন যে তার চাওয়া এবং পাওয়া একান্তভাবেই অন্য কোথাও, তাহলে কোনো জোরাজুরি নয়। সম্পর্ক সুস্থ স্বাভাবিক থাকতে থাকতে